وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের এই পবিত্রতম দিন জুমাবার 26শে শাওয়াল, 12ই বৈশাখ, 25শে এপ্রিল এই পবিত্রতম দিন আল্লাহ তাআলা আমাদেরকে মকবুল বান্দাদের মধ্যে শামিল করে যথা সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে মসজিদে আসা, বসা, কোরআন এবং হাদিসের আলোকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলার দরবারে হৃদয় থেকে ভালোবাসার নিরাল শব্দ দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি সেই মহান মানবের প্রতি যে মহান মানবের জীবনের প্রতিটি দিক আমার আপনার করণীয়, অনুকরণীয়, অনুসরণীয়, বরণীয়। সে মহান মানবের প্রতি দরুদ সালাম পেশ করে সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করি ওই সমস্ত সাহাবায়ে
তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালেহিন, আইম্মে মুতাকাদ্দিমিন, আইম্মে মুতাআখিরিন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিন, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই দিন পর্যন্ত দ্বীন ইসলামের পতাকাকে, দ্বীন ইসলামের এই মর্যাদাকে আমাদের সামনে কোরআন এবং হাদিসের সুমহান বাণীকে পৌঁছে দিয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন, ওই সমস্ত মহান মনীষীদের এবং সমস্ত মুসলমান নরনারীর জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস কামনা করছি। সকলে বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে আলোচনায় ছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল এই বর্তমান বিশ্ব মুসলিমের পশ্চাৎপদতা, এই বর্তমান বিশ্ব মুসলিম প্রতিনিয়ত মার খাওয়া, অন্যের কাছে মাথা নত করে চলার যে মৌলিকগুলো কারণ রয়েছে, যে বিষয়গুলো ছেড়ে দেওয়ার কারণে আমরা আজকে এই পশ্চাৎপদ জাতি হিসাবে নিজেদেরকে এই পৃথিবীর মাঝে এমন একটা জাতিতে রূপান্তরিত করেছি যাদেরকে দেখলে অতীতের সেই মুসলমানদের ইতিহাস, সূর্যবীর্যের মুসলমানদের ইতিহাস এখন আর মনে পড়ে না। এখন মনে পড়ে মুসলমান একটি ভীরু জাতি, দুর্বল জাতি, পশ্চাৎপদ একটি জাতি, যাদের নাই কোনো সংস্কৃতি, যাদের নাই কোনো চিন্তা শক্তি, যাদের এমন কোনো আবিষ্কার শক্তি এখন আর নেই যেটার মাধ্যমে এই বিশ্বে প্রতিটি প্রান্তে ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে জবাব দেওয়ার মতো, তাদেরকে মোকাবেলা করার মতো এমন শক্তি এখন মনে হয় আমাদের নেই। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে অনেকগুলো বিষয় জানিয়ে দিয়েছেন। সেই বিষয়গুলোর মধ্যে আমাদের জন্য বিষয় ছিল প্রথম যে আল-ইবতিআদু আনিদ-দ্বীন, দ্বীনের মহান কর্মকাণ্ড থেকে, দ্বীনের মর্মবোধ থেকে আমরা যখন দূরে সরে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে পিছপা করে দিয়েছেন। মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক পিছিয়ে দিয়েছেন। এরপরে যখন আল জাহলু ওয়া তাখাল্লুফুল ইলমি, যেটা আমরা গত জুমায় বলেছিলাম যে অজ্ঞতা, জ্ঞানের দিক থেকে, আবিষ্কারের দিক থেকে, মোকাবেলা করার শক্তির দিক থেকে যখন আমরা পিছপা হয়ে গেছি, এই বিষয়গুলো যখন আমাদের থেকে দূরে সরে গেছে, তখন আমাদের পতন, আমরা সারা বিশ্বের মানুষগুলো, মুসলমান মানুষগুলো বিশেষত ইহুদি নাসারা খ্রিস্টানদের দাসে পরিণত হয়ে গেছে। আজকের বিষয় হচ্ছে আত-তাফাররুকু ওয়া তাশাত্তুত, দলে দলে বিভক্ত হওয়া, দলে দলে বিভক্ত হয়ে মুসলমানের বিরুদ্ধে দাঁড়ানো, যেই দাঁড়ানোর ফলে আজকের আমাদের এই করুণ পরিণতি বরণ করতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়ে বলছেন সূরা মাইদা ৫১ নম্বর আয়াত, আমাদের এই পিছপা হওয়া, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হওয়া, যে মৌলিক বিষয়টি আমাদেরকে ঘুরে ধরে ফেলেছে, সেখান থেকে উত্তরণের পর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ তাআলা কোরআনের দুইটি আয়াতে এই বিষয়ে স্পষ্ট করে বলেছেন। একটা আল্লাহ তাআলা এক বছর ব্যবহার করেছেন, আরেকটাতে সূরা মাইদাতে তাত্তাখিযু জমা ব্যবহার করেছেন। এক বছর হোক, বহু বছর হোক, ডাক দিয়ে আল্লাহ তাআলা
আমাদেরকে একটা সতর্ক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো আমার প্রতি, তোমরা কি কান খুলে শোনো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করিও না, আল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারা, আউলিয়া, বন্ধু রূপে। যারা ইয়াহুদ এবং নাসারা আছে, খ্রিস্টান, এই মানুষগুলোকে বন্ধু হিসাবে তোমরা গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, কেমন বন্ধু, কেমন সম্পর্ক, একে অন্যের সাথে আউলিয়া, অন্তরঙ্গ বন্ধু কিংবা সম্পর্ক যেটা গভীর, এই একে অপরের সাথে গভীর সম্পর্কে জড়াবে না। কেন? আল্লাহ তাআলা বলছেন এবার, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, মান, যে ব্যক্তি ইয়াতাওয়াল্লা, পৃষ্ঠ প্রদর্শন করে, হুম, ওই মানুষ, যারা পৃষ্ঠ প্রদর্শন করে বা ওই মানুষের মধ্যে যে পৃষ্ঠ প্রদর্শন করে, মিনকুম, তোমাদের মধ্য থেকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদেরই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলার আয়াতের প্রথম অংশে ঈমানদারদেরকে রাখছেন, ওহে ঈমানদার, তোমরা ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুশরিক যারা আছে তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে না, একে অন্যের বন্ধু হবে না, তাদেরকে কাছ থেকে বন্ধু বানাবে না। যে ব্যক্তি এরকম, তাদের মধ্য থেকে তোমরা কেউ যদি তাদেরকে বন্ধু বানাও, তাহলে তোমরাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াহদি, হিদায়াত দেন না, আল কওমায যালিমিন, ওই সমস্ত জালেম সম্প্রদায়কে, যাদেরকে আল্লাহ তাআলা ডাক দেওয়ার পরে আল্লাহর ডাক শ্রবণ করে না, ওই ডাক মোতাবেক নিজেদের জীবনকে ধরে না, তাদেরকে আল্লাহ তাআলা জালেম রূপে বর্ণনা করছেন। এখানে এই আয়াতের আরেকটি দলিল সূরা আল ইমরান 28 নং আয়াতে আল্লাহ তাআলা ঠিক এই কথা বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিন, লা ইয়াত্তাখিযুল মুমিনুন, মুমিনেরা গ্রহণ করবে না, আল ইয়াহুদা ওয়ান নাসারা, এখানে সেই একই কথা অবশ্যই অর্থ নেওয়া যায়। এখানে বলছেন না আল্লাহ তাআলা আল কাফিরিন, কাফিরদেরকে, অর্থাৎ কাফির কারা, এটা হচ্ছে ইহুদি, নাসারা, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। আর এটা আল্লাহ তাআলা বলছেন কাফিরিন, কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না। আউলিয়া, একে অপরের সাথে, যে ওখানে বলেছে আউলিয়া বাদ, যে একটা আরেকটার সাথে বন্ধু হওয়া, সেই বন্ধু এখানে আল্লাহ তাআলা এক শব্দে বলছেন যে তোমরা আউলিয়া মিন দুনিল মুমিনিন, ওখানে আল্লাহ তাআলা বলছেন ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করিও না। এখানে আল্লাহ তাআলা তার বিপরীত করে বলছেন যে তোমরা কি করো, ওই মুসলমান, তোমরা মিন দুনিল মুমিনিন, মুমিন ব্যতীত কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। তাহলে এবার আমাদের ওই আয়াতের সাথে এই আয়াতের শিক্ষা যদি আমরা মিল করি, তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে একটা আয়াতে, সূরা মাইদার 51 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের, বেঈমান, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না। যে এই মানুষগুলোকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, কাফেরকে যদি বন্ধু গ্রহণ করে, মুশরিককে যদি বন্ধু গ্রহণ করে, ইহুদিদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, নাসারাদেরকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করে, স্পষ্ট কোরআনের বিধান হচ্ছে
আমি আপনি তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার কারণে আমরা তাদের অন্তর্ভুক্ত। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 28 নং আয়াতে বলছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন বন্ধু হিসাবে, পরামর্শদাতা হিসাবে, শুভাকাঙ্ক্ষী হিসাবে কাফেরদেরকে গ্রহণ করতে পারবে না, গ্রহণ করবে শুধুমাত্র মুমিনদেরকে। ওয়ামান ইয়াফআল যালিকা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান, যে ব্যক্তি ইয়াফআল করবে যালিকা, এইরূপ কাজ বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, সে মানুষের সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। সে মানুষের সাথে আল্লাহ তাআলার কোনো কি নেই, সম্পর্ক নেই। এই যে সম্পর্ক নেই, আবার আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন পরবর্তীতে, হ্যাঁ তোমরা সম্পর্ক রাখতে পারো, ইল্লা তবে আন তাত্তাকু মিনহুম তুকাতান, যদি ওই কাফের, মুশরিক, মুনাফিক এই মানুষগুলোর সাথে যদি তোমাদের সম্পর্ক না রাখো, তাহলে তারা তোমাদেরকে ক্ষতি করবে, তোমাদের উপর অত্যাচার করবে, জুলুম করবে। ওই বিষয়ে শুধুমাত্র তাদের সাথে সম্পর্ক রাখো। আল্লাহ তাআলা এখানে দুইটি বিধান দিয়েছেন। কাফেরদের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে না, মুনাফিক, মুশরিক, ইহুদি, নাসারা এদের সাথে সম্পর্ক থাকা যাবে না। আল্লাহ তাআলা বলছেন হ্যাঁ তাদের সাথে সম্পর্ক রাখতে পারো, যদি তোমরা তাদের কাছ থেকে অনিষ্ট, জুলুমের শিকার হবে, এই ভয়টা যদি থাকে তবে ভিন্ন কথা। ওয়াইহাযযিরুকুমুল্লাহু নাফসাহু, আল্লাহ তাআলা তোমাদেরকে এই বিষয়টাতে সতর্ক করছেন যে বন্ধু হিসেবে কাদেরকে গ্রহণ করবে আর কাদেরকে গ্রহণ করবে না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইলাল্লাহিল মাসির, একদিন তোমরা আমার কাছে ফিরে আসবে, সেদিন তো তোমাদের আর কোনো পথ থাকবে না। যখন এই দুইটি আয়াতকে আপনি সামনে রাখবেন, ইহুদি এবং খ্রিস্টান এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ না করার জন্য কোরআনে স্পষ্ট করে কেন বলেছেন? কারণ পৃথিবীতে ইহুদি জাতি যারা আছে, এরা সর্বাবস্থায় নিজেদেরকে উত্তম মানুষ মনে করে, জাতি হিসেবে উত্তম মনে করে। ধর্মের দিক থেকে তারা নিজেদেরকে অগ্রাধিকার ভিত্তিতে উত্তম মনে করে। তারা নবীদের কোনো বাণীকে নিজেদের জীবনে গ্রহণ করে না, কিন্তু তারা উম্মতি মুহাম্মদকে, এই আমাদের মুসলমানদেরকে খুব বাঁকা চোখে দেখে। আমাদের উন্নতি তাদের সহ্য হয় না, আমরা কোথাও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব এটা তাদের সহ্য হয় না, এটা তাদের পক্ষে মানা সম্ভব হয় না। আর খ্রিস্টানেরা কি করে? খ্রিস্টানেরা মুসলমানদের সাথে সংমিশ্রণ, মিশ্রিত অবস্থায় থাকার চেষ্টা করে। এটা করে মুসলমানদের যাবতীয় বিষয়গুলো তারা হাতিয়ে নিয়ে যায়। এরা হচ্ছে চোর। এদের চরিত্রের মধ্যে, স্বভাবটার মধ্যে হাইজ্যাক করা, ষড়যন্ত্র করে নিয়ে আসার, মুসলমানদের ক্রেডিটগুলোকে নিজেদের বলে চালিয়ে দেওয়ার প্রবণতা খ্রিস্টানদের মধ্যে বেশি। আর ইহুদিরা আপাদমস্তক, পা থেকে মাথা পর্যন্ত প্রতিটি শিরায় উপশিরায় মুসলমানদের সম্পূর্ণ বিরোধিতা করে। তারা চায় মুসলমানদেরকে প্রতিনিয়ত মারতে, পৃথিবী থেকে বিশ্বাস করে দিতে। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে যে সময় একজন ইহুদি বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করবে, গাছের ভিতরে লুকাবে, পাথরের পাশে লুকাবে, গর্তে লুকাবে, গর্তের মুখ খুলে যাবে, বলবে ওই মুসলমান আমার গর্তের ভিতরে, আমার পেটের ভিতরে ইহুদি লুকাই আছে, তাকে ধরো এবং তাকে মারো। সময় আসছে,
সময় খুব শীঘ্রই আপনাদেরকে ধরা দিবে যে পৃথিবীতে ইহুদি নামক কোন ব্যক্তি জীবিত থাকবে না। তারা মুসলমানদেরকে যে অত্যাচার করতেছে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নাস্তানাবুদ করে দিবেন। আল্লাহ তাআলা এবার চূড়ান্ত সতর্ক দিচ্ছেন তৃতীয় ধাপে। প্রথম ধাপে বললেন ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, যেটা করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমানে সৌদি আরব থেকে শুরু করে মুসলমান যে রাষ্ট্রগুলো ইহুদিদের দালালি করে, ইহুদিদের পক্ষ অবলম্বন করে কথা বলে, হাসরের ময়দানে এই সমস্ত নরপিশাচ মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে প্রতিটা কর্মের জন্য হিসাব নেবেন। এদের কাউকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না, কারণ আল্লাহ তাআলার নিষেধ সত্ত্বেও এই তারা সাম্রাজ্যবাদী রক্তচেকু এই ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে, আমেরিকান খ্রিস্টানদের সাথে সম্পর্ক দৃঢ় রেখে নিজেদের ভোগ বিলাসকে ত্বরান্বিত করার জন্য, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, দীর্ঘদিন রাজতন্ত্র কায়েম করে ক্ষমতায় টিকে থাকার জন্য যে ভিন্ন ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে তারা করে যাচ্ছে, হয়তো তারা মনে করছে এটা ভালো, তাদেরকে পার করে দিচ্ছে। পৃথিবীর ইতিহাস তাদেরকে একদিন খুব ঘৃণার সহিত স্মরণ করবে। ইতিহাস কাউকে ক্ষমা করে না, ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। আজকে যে সময়টুকু আমি ব্যয় করছি হেলায় বেলায় অবহেলায়, এই হেলায় কাটানো এই সময়টা, এটা আমার 30 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর কিংবা 100 বছর যদি হায়াত পেয়ে থাকি, এই হায়াতের মধ্যে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং এটা আমাকে ভোগ করতে হবে জীবনের একটা না একটা প্রান্তে। আজকের এই অলসতা, আজকের এই বেহুদা কাজের যে সময় নষ্ট, এটা আমাকে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমার কাছ থেকে হিসাব নিয়ে নেবেন এই দুনিয়াতে, আখিরাতে তো বিচার করবেন। আজ যারা এই মুসলমানদের রক্ত জড়াতে যে মুসলমানগুলো সাহায্য করছে, কোন কথা না বলে মন সমর্থন দিয়ে যাচ্ছে, ঘৃণা না করে আনন্দে উদ্বেলিত হচ্ছে, হাসরের ময়দানে ওই সমস্ত মানুষগুলোর অবস্থা কেমন হবে এটা পৃথিবীর কোন মানুষ চিত্রায়ন করতে পারবে না। কেউ যদি কারো প্রতি জুলুম করে থাকে, এক বিন্দু পরিমাণ যদি কারো গায়ে আঘাত দিয়ে থাকে, সম্পদে হাত দিয়ে থাকে, আল্লাহ তাআলা এটার জন্য হাসরের ময়দানে কঠিনতম থেকে কঠিনতম বিচারের সম্মুখীন করবেন। সেদিন আজ আমরা এখানে কয়েকজন মানুষ, কয়েক শত মানুষ কিংবা হাজার খানিক মানুষ আমরা কথাগুলো শুনছি, সেদিন হাসরের ময়দানে হাজার হাজার কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমার চরিত্রকে ভিডিও মাধ্যমে একেবারে প্রকাশ্য আওয়াজ সহ এই মানুষগুলোর সামনে চালিয়ে দিবেন, ছাড় পাবো না। আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে টিভিকে অন করে দিবেন। এখন যারা কিরামান কাতিবিন আমাদেরকে যে রেকর্ড গুলো করছে, রেকর্ড গুলো সেদিন এভাবে একেবারে
চাক্ষুষ আমরা এখন যেভাবে কাজগুলো করছি, আমাদের অন্তর কথা বলে, সেদিন অন্তরটাকেও খুলে দেওয়া হবে। অন্তরের কথাগুলোকে সেদিন সাউন্ড আকারে আমার সামনে, আপনার সামনে ভাসিয়ে দেওয়া হবে। ছাড় পাবো না, অস্বীকার করার সুযোগ নাই। অতএব বন্ধু হিসেবে গ্রহণ করতে আমরা সাবধান। যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করি তারা যেন আমার ঈমান হরণের কারণ না হয়। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ছোট্ট একটি অংশে বলছেন, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় আফসোস, লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করতাম, অমুককে যদি আমার পরামর্শদাতা হিসেবে গ্রহণ করতাম। ইয়া ওয়াইলাতা, ইয়া লাহাফি আলা নাফসি, এভাবে কান্না করবে মানুষ। ইয়া লাহাফি আলা নাফসি, হায় নফস, আজকে তোমার জন্য বড় আফসোস, বড় আফসোস। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি আমার বন্ধু হিসাবে, পরামর্শদাতা হিসাবে এই মানুষটাকে, এই মানুষগুলোকে গ্রহণ করতাম, যাদের পথগুলোকে অনুসরণ করেছি তাদের পথগুলোকে অনুসরণ না করতাম, আজকে আমার এই করুণ পরিণতি হতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم, ওহে মানুষ তোমরা শুনে রাখো, ইয়া আসহাবি ইসমাউ কওলি ওয়াউ, হে আমার সাহাবীরা আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনো, শ্রবণ করো এবং বুঝো, অনুধাবন করো। সেদিন হাসরের ময়দানে তোমরা ধরা পড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি কোন গোষ্ঠীর, কোন ব্যক্তির চরিত্রকে নিজের জীবনের জন্য আইডল মনে করে, নিজেদের জীবনের জন্য উদ্ধৃতি হিসাবে নেয়, নিজেদের জীবনের বাস্তবতা হিসাবে নেয়, তাদের জন্য আল্লাহ রাসূল আজকে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আজ মুসলমানেরা হারিয়ে নিজেদেরকে খোঁজার পিছনে বড় কারণ, তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে। মনস্তাত্ত্বিকভাবে আমরা দলে দলে বিভক্ত হয়ে গেছি। কেমন, যদি আমরা বলি এটা কেমন ভাবে সম্ভব? আজ যখন মানুষকে বলা হলো তোমরা কোরআনের পথে চলো, তখন মানুষ বলে কোরআন কিভাবে আমাদেরকে চালাবে? কোরআন তো ১৫০০ বছরের পুরাতন একটি বাণী। যখন কোরআন বলে তুমি নামাজ পড়ো, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো বান্দা, লিজিকরি, আমার স্মরণে, তখন বান্দা বলে আমি তো আজ খেলা দেখছি, আনত নয়নে নিজের জীবনকে একটু ফুর্তিময় করার জন্য, নিজের জীবনকে একটু আনন্দময় করার জন্য, মনোরঞ্জন করার জন্য আমি একটু খেলা দেখছি। যেই খেলা আমাকে আমার নামাজ থেকে বেশি গুরুত্বের মনে হয়, যে খেলা আমাকে আমার নামাজের আযান দেওয়ার পরে খেলার মজা আযানের চাইতে যদি বেশি মনে হয়, তো আমার হৃদয়ের ঈমানের অবস্থা কি? প্রশ্ন রয়ে গেল। যখন বলা হয় ওহে যুবক, তুমি তোমার মেসি, নেইমার, রোনাল্ডো, এই যে মানুষগুলোর সুরের ফ্যাশন দিয়ে তুমি ঘুরো, তোমাকে যদি বলা হয় ইসলামের সংস্কৃতির কথা, তুমি তখন ইসলামের সংস্কৃতির
এটাকে ছোট মনে করে, চুল রাখাকে, ফ্যাশন করাকে, এভাবে মাঝখানে কতগুলো চুলকে উটকু টাইপের উঁচু করে রেখে পাশ দিয়ে একেবারে ন্যাড়া করে যেভাবে আমরা চুলগুলো রাখছি, যদি বলা হয় এটা তো ইসলামী শরীয়ত সমর্থন করে না, তখন আমাদেরকে বলা হয় এভাবে না চললে তো বর্তমানে চলা যায় না। আল্লাহ রাসূলের হাদিসটা শুনে রাখুন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যার মহব্বতে, যাকে আইডল মনে করে, যাকে ভালোবেসে আজকের এই চুলগুলো এভাবে রেখেছ, তারপরে যে নায়কের পদাঙ্ক অনুসরণ করে, এই আল্লাহ তাআলা এত সুন্দর মুখে দাড়ি দিয়েছেন, এটাকে এভাবে নায়কের মতো শেভ করে রেখেছ, বান্দা তোমাকে একদিন সে নায়কের সাথে, সে রোনাল্ডো মেসির সাথেই কিন্তু হাসরে তোলা হবে। এই হাদিস আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দেয়। আমরা তিনটা কথা শুনলাম। প্রথম কথা, ইহুদি খ্রিস্টান এই মানুষগুলোকে কখনো বন্ধু হিসেবে মুসলমান গ্রহণ করতে পারে না। দুই নম্বরে, কোন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তিন নম্বরে, কোন মুমিন ইসলামী সংস্কৃতি, ইসলামী হুকুমা ছাড়া অন্য কোন সংস্কৃতি, অন্য কোন হুকুমাকে নিজেদের জন্য বরাদ্দ করতে পারে না। যদি করে, আর মানুষ তো করবে, আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা সেটা বলে দিচ্ছেন কোরআনে। দেখেন কিভাবে আমাদের সমাজের সাথে, আমাদের কর্মের সাথে মিলে যায়। সূরা আরাফ 179 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই কাজগুলো যারা করবে, আমি ওই মানুষগুলো দিয়ে জাহান্নামকে পরিপূর্ণ করব। সেখান থেকে অধিকাংশ মানুষ আর জিন্নাতই হবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এই যে বিশাল জনসমুদ্র মানুষের, এই জনসমুদ্র থেকে আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে জাহান্নামে প্রবেশ করাবেন। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা তিনটা কথা বলেছেন এখানে। লাহুম, তাদের রয়েছে, কুলুবুন, হৃদয়। এই মানুষগুলোর হৃদয় রয়েছে। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা একটা সুস্থ বিবেক দিয়েছেন। তারা কি করে? লা ইয়াফকাহুনা বিহা। সেই বিবেক দিয়ে, হৃদয় দিয়ে, এই যে আমি তাদেরকে কোরআনে কিছু কথা বলেছি, এই কথাগুলোকে তারা মানে না, বুঝে না, বুঝার চেষ্টাও করে না। লা ইয়াফকাহুনা বিহা, এটাকে বুঝার মতো চেষ্টা করে না, এটা দ্বারা তারা বুঝে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। লাহুম, তাদের রয়েছে, আ'য়ুনুন, চক্ষু। এই যে আমাদের যে চক্ষুগুলো রয়েছে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে এইভাবে কোরআনে স্পষ্ট রূপে এই বিষয়গুলো বলা হয়েছে। তারা তাদের হৃদয় দিয়ে সেটাকে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের চক্ষু রয়েছে, লা ইউবসিরুনা বিহা, সেই চোখ দিয়ে এটার বাস্তবতা, হাকিকত বুঝে না। ওয়ালাহুম আযানুন,
তাদের কান রয়েছে, লা ইয়াসমাউনা বিহা, তারা এই কান দিয়ে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ তাআলা বলছেন উলাইকা, এই মানুষগুলো কাল আনআম, পশুর মতো, এদের চরিত্র পশুর মতো। একটা ছাগলকে ধরে এনে যদি আপনি সারাদিন একের নামটা, দুইয়ের নামটা, 10-এর নামটা পর্যন্ত যদি সারাদিনই পড়ান, পৃথিবীর শুরুর দিন থেকে আজকের এই দিন পর্যন্ত যদি একটা ছাগলকে হায়াত দেওয়া হয়, একটা কুকুরকে হায়াত দেওয়া হয়, একটা হাতিকে হায়াত দেওয়া হয়, একটা মাছকে হায়াত দেওয়া হয়, আর আমাকে আপনাকে যদি বলা হয় আমাকে আপনাকেও হায়াত দেওয়া হলো, এই পুরা হায়াত দিয়ে একটা ছাগলকে একের নামটা কিংবা ক খ সরিয়া এবিসিডি এগুলো শেখানো সম্ভব? কথা বলেন, সম্ভব? যারা বলছেন না তাদের দ্বারা সম্ভব। একটা গরুকে 1 কোটি বছর হায়াত দিলেও সে ক শব্দটা বলতে পারবে? পারার কোন যৌক্তিকতা আল্লাহ তাআলা তাকে দেন নাই, আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এগুলো পশুর মতো। কান ধরে রেখে এদেরকে বোঝানোর পরেও এরা বুঝবে না। বাল হুম আদল, বরং এদের চরিত্র পশুর চাইতে নিকৃষ্ট, এর চাইতে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা বাস্তবিক সত্য থেকে তারা অনেক দূরে। গাফিল মানে অলস, অকর্মণ্য। এরা কখনো সজীবতা কি জিনিস জানে না, হৃদয়টা কেমন কর্মচঞ্চল হবে এটা তারা জানে না, বুঝে না। আজকে যদি সেই বস্তুকে আমাদের থাকতো, যে বিশ্বের মুসলমানদের আবিষ্কারের কাছে ইউরোপ, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে মানুষগুলো পড়ার জন্য, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মেজুসিরা পড়ার জন্য বাগদাদে এসেছে, ফারাসে এসেছে, মক্কা মদিনায় এসেছে। ওই মানুষগুলো এখান থেকে ফায়দা হাসিল করে এখন নেতৃত্ব দিচ্ছে মুসলমানদের উপরে। আর সব কিছু মুসলমানের আবিষ্কার করার পরে, সব কিছু মুসলমানদের হওয়ার পরে মুসলমান মানুষগুলো তাদের কাছে বিক্রি হয়ে, তাদের দ্বারস্থ হয়ে, তারা আজকে আমাদেরকে এটম বোম মারে, আমরা তাদেরকে এটম বোম মারবো না। তারা আমাদেরকে এটম বোম মারলে কিভাবে এটা ফুটবে না, অন্তত এতটুকু তো আমাদের এজেন্ট থাকা প্রয়োজন ছিল। আমাদেরকে তারা গুলি মারবে, যে গুলিটা আমাদের বক্ষে লাগবে সেই গুলিটা যেন আমাদের বুকে বিদ্ধ না হয়, এই গুলিটা যাতে আমাদের বুকের উপরেই থেকে যায়। এভাবে তো আমাদের একটা জিনিস আবিষ্কার করার কথা ছিল। যখন আমাদের মুসলমানগুলোর আবিষ্কার এত উৎকর্ষতা সাধন করেছে, মুসলমানেরা যখন আজকের শনিবার থেকে আগামী বছরের এই শনিবার পর্যন্ত কোন দিনের আবহাওয়া কেমন থাকবে, আমার মুসলমানদের আবিষ্কার ছিল, গবেষণা আমাদের মুসলমানদের ছিল। এই পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে কিভাবে মানুষগুলো সভ্যতার ইতিহাসকে সমুন্নত করেছে, সবটাই আমাদের মুসলমানদের ছিল। পৃথিবীর যতগুলো চমৎকার চমৎকার জিনিস আছে সবকিছু আমাদের মস্তিষ্ক প্রচিত বানানো, আমাদের আবিষ্কারের ফল ফসল। আজ সব কিছু তারাই নিয়ে গেছে, আবার আমরা তাদের পাগুলো মুছে মুছে তাদের কাছে একটু দয়া ভিক্ষা করি। এর ফল হচ্ছে আমাদেরকে ইসরায়েলের মতো একটা
সংখ্যা মানুষ যাদেরকে আমরা দয়া করে 1913-14 সালে এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে দিয়েছি, তাদেরকে থাকতে দিয়েছি আমাদের ঘরে, তারা আমাদের ঘরটাই নিয়ে গেছে। আবার ঘর নিয়ে গেছে তো নিয়ে গেছে, বের করে দিয়েছে তো করে দিয়েছে, আবার আমাদেরকে ঘর থেকে বের করে দেওয়ার পরে আবার আমাদেরকে মারতেছে। আবার আমরা মুসলমান রাষ্ট্রগুলো তাদের পিছনে অর্থ খরচ করে তাদেরকে উৎসাহ দিচ্ছি আরো মারার জন্য। অথচ একটা সময় এভাবে করে ইহুদি, খ্রিস্টান, নাসারা মুসলমানদের দিকে তাকানো তো দূরের কথা, কোন মুসলমানকে যদি একটা আঘাত করত, পুরা সম্প্রদায় দিয়ে মুসলমানদের আমিরের কাছে মাথা নত করে ক্ষমা চেয়ে আসতে বাধ্য হতো। আজকে আমরা কোনো অন্যায় করি নাই, আমাদের কোনো অন্যায় নাই, কোনো অন্যায় না করা সত্ত্বেও আমরা জঙ্গি, আমাদের কোনো অপরাধ নাই, তবু আমাদের শিশুগুলো, নিষ্পাপ শিশুগুলো রক্ত ধরে ধরে পানির পিপাসায় কাতর অবস্থায় মারা যাচ্ছে, আর আমরা এখানে সমুদ্রের পর সমুদ্রের পানি আমরা ভক্ষণ করে শেষ করে দিচ্ছি। আমাদের হৃদয়গুলো কথা বলে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এই মানুষগুলোকে হাজার বোঝানো হবে, তারা বুঝবে না। তবুও তারা ইহুদি খ্রিস্টানদের বন্ধু হওয়ার জন্য উৎপেতে থাকবে, উদ্গ্রীব হয়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের ফারাক হয়ে যাওয়ার এখন কারণ। এই চরিত্র যখন মুসলমানদের ফুটে উঠল, তখন থেকে আমাদের মুসলমানদের দাসত্ব বরণ করা ছাড়া আর কোনো কিছুই বাকি থাকলো না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা স্পষ্ট করে বাণী আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। ও মুমিন বান্দারা, আতিউল্লাহ, আল্লাহর এই কোরআনের কথাগুলোকে একটু মানো, এগুলোকে একটু বুঝো। ওয়া রাসূলাহু, রাসূলের পদাঙ্ককে একটু অনুসরণ করো। ওয়ালা তানাযাউ, কিভাবে আল্লাহ তাআলা বলছেন লা তানাযাউ। এই মুসলমান ক্ষমতার জন্য, জায়গার জন্য, সম্পদের জন্য, নিজে বড় হয়ে যাওয়ার জন্য তোমরা ঝগড়া, ফাসাদ, ঠেলাঠেলি করিও না। লা তানাযাউ, হিংসা, বিদ্বেষ, ঠেলাঠেলি এগুলো করিও না। যদি করো, আল্লাহ তাআলা বলছেন, দেখেন কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি এত দয়া রাখে, এত দয়া কিভাবে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাখেন। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যদি তোমরা আল্লাহকে না মানো, নবীর কথাগুলোকে যদি অনুসরণ না করো, এটা না করে যদি ঝগড়াতে চলে যাও, ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের ক্ষমতা এবং তোমাদের শৌর্যবীর্য, তোমাদের একাত্মতা, কনিষ্ঠতা, এগুলোর যে একটা বায়ু আছে, এগুলোর যে একটা শক্তি আছে, এই শক্তিটা তোমরা হারিয়ে ফেলবে, তোমাদের কাছ থেকে চলে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ওয়াসবিরু, ঝগড়া না করে, ঠেলাঠেলি না করে, ভাইয়ে ভাইয়ে, বন্ধু বন্ধু, তোমরা ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীল মানুষের সাথে আছেন। যারা ধৈর্যশীল, ধৈর্য ধারণ করবে, এই ক্রান্তি লগ্নে ঝগড়া বিবাদ ফাসাদে না দিয়ে নিজেদেরকে একাত্মতায়, একনিষ্ঠতায় আবদ্ধ করে নিবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিবেন। আর না হয় আমাদের বায়ু, প্রাণবায়ু যেভাবে বের হয়ে গেলে মানুষ আর জীবিত থাকে না, আমরা যখন একে অন্যের সাথে দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে যাব, এই দ্বিধাদ্বন্দ্বে বিভক্ত হয়ে যাওয়ার ফলে আমাদের ক্ষমতা চলে যাবে, আমাদের শক্তি চলে যাবে, আমাদের সামর্থ্য চলে যাবে।
আজ আমাদের ছোট্ট একটি দেশ, এখানে কত প্রকারের আমাদের ভাগ, আমরা কত মুসলমান, এখানে আমাদের কতগুলো ভাগ, অথচ এগুলো আমাদের কপালের পরিণতি একদিন আমাদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে দোয়া দিয়ে দাওয়া দিয়ে কোনো কিছু দিয়ে আর ফিরে আনা সম্ভব হবে না। বাবারা, ভাইয়েরা, আমরা যে বিষয়টুকু আলোচনা করতেছিলাম, মুসলমানদের এই সারা পৃথিবীতে মার খাওয়া, পিছিয়ে যাওয়া, পিছপা হয়ে যাওয়ার পশ্চাৎপদতার যে কারণগুলো, সেখান থেকে আমরা বলছিলাম আল ইত্তেহাদ ওয়া আনিদ-দ্বীন, মুসলমানগুলো দিন থেকে দূরে সরে যাবে। এক নম্বরে বলছিলাম, গত জুমায় আমরা বলেছিলাম আল জাহলু ওয়া তাখাল্লুফুল ইলমি, অজ্ঞতা এবং আবিষ্কারের যে জ্ঞান গরিব মুসলমানদের ছিল, সেখান থেকে মুসলমান পিছ নামিয়ে দেওয়া। আর আজকে আমরা বললাম আত-তাফাররুক ওয়া তাশাত্তুত, দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, নিজেদের অস্তিত্বকে হারিয়ে ফেলা, অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের কাছে সাহায্য চাওয়া। আরো চারটি বিষয় আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাআলা যদি সুযোগ দেন, সামনের বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকের আলোচনা এখান পর্যন্ত শেষ করছি। আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলেছি আমাকে সহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, প্রতি মাসের ন্যায় ইনশাআল্লাহ এই মাসেও আগামীকাল শেষ শনিবার আমাদের অত্র কমপ্লেক্স মসজিদে জিকির মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে সুস্থ রাখেন, সুযোগ দান করেন, আমরা অবশ্যই ইনশাআল্লাহ কালকের জিকির মাহফিলে, এশারের পরবর্তী জিকির মাহফিলে সবাই আসব। সকলের প্রতি দাওয়াত রইল। আল্লাহ তাআলা যেন নিজেদের হৃদয়গুলোকে ইসলাহ করার জন্য, পরিশুদ্ধ করার জন্য এই জিকিরের মাধ্যমে আল্লাহর স্মরণীয়তা বাড়ানোর জন্য আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।